আল্লাহ পাক আমাদেরকে আদনা জ্ঞান দিয়েছেন। এই আদনা জ্ঞান দ্বারা, সামান্য জ্ঞান দ্বারা আমরা কি আবিষ্কার করতে পারছি? আমরা যে পৃথিবীর মধ্যে অবস্থান করি, বিজ্ঞানীরা তাদের রিসার্চ করে, গবেষণা করে যা আবিষ্কার করেছেন, আমাদের এই পৃথিবীটা হলো আসমানের নিচে যা কিছু আছে আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। মহা এক জগৎ, এই জগতের মধ্যে একটা আছে গ্যালাক্সি। গ্যালাক্সি হলো কতগুলো কোটি কোটি তারকা নিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়। এখানে একটা না, অসংখ্য না, কোটি কোটি, হাজার হাজার কোটি তারকা নিয়ে। তার মধ্যে আমরা যে গ্যালাক্সিতে অবস্থান করি, এটা সেটার নাম কি? মিল্কিও গ্যালাক্সি, একটা গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্যে 10,000 কোটি তারকা আছে, কেমন? সূর্যের মতন। সূর্য হলো আমাদের পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় আমাদের এই পৃথিবী থেকে। এই পৃথিবীর মধ্যে 13 লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে রাখা যাবে। সুবহানাল্লাহ, আসে না? এরপরে এই পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে কতগুলো গ্রহ প্রদক্ষিণ করছে, এটা বলা হয় সৌরজগৎ। এর বাহিরে হলো অন্যান্য গ্রহ আছে, হাজার হাজার কোটি কোটি গ্রহ আছে। কোটি কোটি গ্রহ নিয়ে একটা গ্যালাক্সি হয়। এমন গ্যালাক্সির সংখ্যা একটা নয়, দুইটা নয়, কোটি 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 কোটি, হাজার কোটি গ্যালাক্সি আছে। সর্বশেষ বিজ্ঞানীরা যে একটা তাদের রিসার্চ করতে পারছে, স্কুটি একটা সূর্য, এটা একটা তারকা। এই তারকাটা কতটুকু বড়? এই তারকাটা বড় হলো সূর্যের থেকে 500 কোটি গুণ বড়। সূর্য থেকে 500 কোটি গুণ বড়, যা মানুষ আবিষ্কার করছে। তাদের ভাষ্যমত অনুযায়ী এই স্কুটি তারকাটা হলো সূর্য থেকে 500 কোটি গুণ বড়, এবং ওটা আমাদের থেকে দূরে হলো 9,000 আলোক বর্ষ দূরে। 1 সেকেন্ডে আলো যায় কত কিলোমিটার? 3 লক্ষ মাইল। এভাবে যদি কোনো একটা দ্রুতগামী যান মানুষ আবিষ্কার করতে পারে, কোনো বাহন আবিষ্কার করতে পারে, তাহলে ওই স্কুটি তারকার কাছে পৌঁছতে মানুষের সময় লাগবে 9,000 কোটি বছর। 9,000 কোটি বছর সময় লাগবে।